বোতল দিয়ে অসাধারণ সুন্দর একটি যানবাহন তৈরি করেছে এখানকার স্থানীয় ছেলেমেয়েরা। আমরা একটু এই যানবাহনটির আহ, চলন প্রক্রিয়া বা এটা কিভাবে ওরা পরিচালনা করে, কিভাবে এটা চলে, সেটা আমরা একটু দেখবো। দেখি ওরা এখন এটা 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 কি নিয়ে যাচ্ছে যে? আচ্ছা, পাথর। হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা এখানে সেন্ট মার্টিনে যারা বেড়াতে আসি তারা যেই এই পানি পান করার পর যে বোতলগুলো ফেলে দিয়ে যে ওয়েস্টেজ বোতল যেগুলো রয়েছে, সেই বোতলগুলোকে ওরা আসলে এইভাবে বস্তাবন্দি করে ওরা এক ধরনের খেলনা বা নৌকা বানিয়েছে। যে নৌকাতে চড়ে এই যে দূরের যেই এ, সামান্য দূরের যেই এই নৌকাগুলো রয়েছে বা মাছ ধরার যে মাছ ধরার যে ট্রলার গুলো রয়েছে, ট্রলার গুলোতে ওরা এভাবে যায়। দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ওরা খুব আগ্রহ নিয়ে এটা আমাদেরকে দেখানোর চেষ্টা। এই দুজনে দুজনে ব দুজনে ব। হ্যাঁ, গুড, ভেরি গুড। এখন গান ধরো, গান ধরো, গান। হ্যাঁ, গান গাইন্য করিবে। তোরা হটে যেতে লিখো। প্রিয় দর্শক, এই ভিডিওটি একটি বার্তা। যারা সেন্ট মার্টিনের দর্শক, পর্যটক হিসেবে আসবেন, যারা এই বিষয়টাকে একটু গুরুত্ব সহিত দেখবেন। কেননা আমাদের পরিত্যক্ত বোতল, পানির বোতল, যেটা আমরা আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য এটা ব্যবহার করে থাকি, ব্যবহার করার পর যখন এটা এই বিচে আমরা ফেলে দেই, বিচে ফেলে দেওয়ার পরে আসলে এই এই ফেলে দেওয়া অংশটুকু কিন্তু একভাবে পানির সাথে মিশে যায় না। এই বোতলজাত প্লাস্টিকজাত জিনিসগুলো পানির সাথে মিশে যায় না। পানির সাথে মিশে না যাওয়ার কারণে পানির উপরই ভাসতে থাকে। তো সেন্ট মার্টিনের এই ধরনের যে ছোট ছোট স্থানীয় যে ছেলেমেয়েরা আছে, তারা এই বোতলগুলো সংগ্রহ করে কুড়িয়ে নেয় এবং তারা এই এই কুড়িয়ে নেওয়ার কারণে যে শৈবালের যে বৃদ্ধি কিংবা শৈবালের এর এর বাড়ার ক্ষেত্রে, পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে ওরা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন। ওরা আসলে আমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। আমি আসলে চলে যেতে যাচ্ছিলাম। ওরা আসলে আমাকে চিৎকার করে বোঝাতে যাচ্ছে যেন আমাদেরকে আরেকটু ভিডিও করো, আমাদেরকে আরেকটু দেখাও, দেশবাসীকে জানিয়ে দাও তোমাদের ওয়েস্টার্স কি কিংবা তোমাদের অব্যবহৃত বোতল এবং তোমরা যেটা পানিতে ফেলে দাও, সমুদ্রে ফেলে দাও, সেই সমুদ্রে ফেলে দেওয়া বোতলগুলোকে দিয়ে আমরা আসলে এক ধরনের যানবাহন তৈরি করি। আর এই যানবাহন যদি আমরা তৈরি না করতাম, তাহলে পানির সাথে বোতলগুলো মিশে না যে পানি, সমুদ্র, আমাদের উপকূল, আমাদের এই বাসস্থানকে তোমরা দূষিত করছো, আমাদের বাসস্থানকে তোমরা বসবাসের অনুপযোগী করে গড়ে তুলছো। তো এটা হচ্ছে এখানে যারা বেড়াতে আসবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ। আপনারা একটু এটি বোঝার চেষ্টা করবেন যে যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসেন, সেন্ট মার্টিনে আসেন, বেড়াতে আসেন। আমি আমার অসংখ্য ভিডিওতে বলেছি, এদেশ আমার, এদেশের সম্পদ আমার, এদেশের রক্ষণাবেক্ষণ, এদেশের পর্যটন খাতকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার। যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা পর্যটন ভালোবাসেন, পর্যটনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সুন্দরতম দৃশ্যগুলো আপনারা দেখতে পছন্দ করেন, যার কারণে হয়তো বা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন। যারা আমার কথাগুলো এখন পর্যন্ত শুনছেন, আমি আবারও বলবো, যারা আমার কথাগুলো এখন পর্যন্ত শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনাদের ওয়েস্টেজ, আপনাদের অব্যবহৃত জিনিসপত্র সমুদ্রে ছুঁড়ে ফেলবেন না। যার কারণে পরিবেশের ক্ষতি হোক। আমার সেন্ট মার্টিন, আমাদের সেন্ট মার্টিন, আমার সেন্ট মার্টিন, আমাদের সেন্ট মার্টিন, আমাদের দেশের সম্পদ। আমাদের দেশের সম্পদ যদি কোনোভাবে এই নষ্ট না হয়, পর্যটনের স্থানগুলো যদি কোনোভাবে এই দূষিত না হয়ে যায়, সেদিকে সবার দৃষ্টি রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। অসাধারণ সুন্দর প্রাকৃতিক, এই প্রাকৃতিক যেন আমাদের ভ্রমণ পিপাসু আমরা যারা এখানে ভ্রমণ করতে আসি, তারা যেন কোনোভাবেই আমাদের এই ভ্রমণের কারণে এই এত সুন্দর প্রাকৃতি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। হ্যাঁ, এখানে চাই চালাইছাও তো আরে।
আহ, আমরা একটু আপনাদের এই প্রবাল দ্বীপটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই দ্বীপের নামকরণ করা হয়েছে দারুচিনি দ্বীপ। সেন্ট মার্টিনের পাশাপাশি একটি দ্বীপ। এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপকে দেখা যায়। এই দ্বীপের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি যখন জোয়ার থাকে, ভারী জোয়ার থাকে, তখন এটি সম্পূর্ণ পানির নিচে ডুবন্ত থাকে। যখন ভাটা হয় তখন এই এই দ্বীপটি ভেসে উঠে। এবং সেন্ট মার্টিনে যারা আসেন তারা কিন্তু এটি দেখতে পান, ওইখান থেকেই দেখা যায়। তবে ডিফারেন্স হচ্ছে আপনি যখন এখানে আসবেন, এই দ্বীপে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে এই দ্বীপের সৌন্দর্যটুকু তখন আসলে আপনি উপভোগ করতে পারবেন। তা না হলে এখানের সৌন্দর্যটা আসলে উপভোগ করা যাবে না। সম্পূর্ণ ডিফারেন্স আসলে না আসলে কখনোই বোঝা যাবে না যে আসলে আপনি কি দেখেছেন, কি মিস করেছেন, কোথায় যাচ্ছেন, কি দেখতেছেন। এই যে আমি হাঁটতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘক্ষণ ধরে হাঁটতেছি, শুধু পাথরের উপর পাথর, পাথর আর পাথর, পাথর। এক পাশে পাথর, আরেক পাশে নীল জলরাশি, উপরে নীল আকাশ, দূরে দারুচিনি দ্বীপ, সরি দূরে সেন্ট মার্টিন দ্বীপ। আহ ঠান্ডা হিমেল হাওয়া। আসলে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কিছু বলার মতো ভাষাও খুঁজে পাচ্ছি না। থাকুন আমাদের সাথে, আমরা আমাদেরকে একটু দ্বীপের ওই মাথা থেকে একটু যাই। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে একটু আরেকটু ভিতর থেকে দ্বীপটি একটু দেখানোর চেষ্টা করি। সব পাথর, পাথর ছাড়া আসলে কিছুই নেই, সব পাথর। মনে হচ্ছে যে আমরা আহ কোনো পাথরের মরুভূমিতে দাঁড়িয়ে আছি। পাথরময় মরুভূমি। মরুভূমিতে যেমন শুধুমাত্র বালি, বালির উপর মানুষ দাঁড়িয়ে থাকে, বিস্তৃত বালি। আমরা হচ্ছে এখন বিস্তৃত পাথরের উপর দাঁড়িয়ে আছি, শুধুই পাথর, পাথর, পাথর আর পাথর। এই, উহ, উহ, আমার